তাই ইচ্ছে দেখো বলে একটুখানি মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে এই দুনিয়াতে আমরা পাপ করি ভুল করি মনে করি দুনিয়াতে কিছু হবে না কাল কিয়ামতের ময়দানে এই লুকিয়ে লুকিয়ে করছি কেউ দেখতে পাবে না তো কিয়ামতের ময়দানে কি হবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দে আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দে হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি তুই ওযু করে খোদার দ্বারে সিজদা করিসনি তুই ওযু করে খোদার দ্বারে সিজদা করিসনি জিভে থাকবে বর্ষি গাথা বলতে পারবি না তুই কথা কিরামানার কাতেবে হিসাবের খাতা খোলে কিরামানার কাতেবে হিসাবের খাতা খোলে নেকির পাতা শূন্য খাতা গোনায় ভরেছিলে নেকির পাতা শূন্য খাতা গোনায় ভরেছিলে মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে এই দুনিয়াতে যারা এই দুনিয়াতে পর্দা করে না মাথায় কাপড় দেয় না অনেক জন এই দুনিয়ার মধ্যে আছে আমরা মনে করি বেখেয়াল থাকি কেন ডিজিটাল যুগ কত কি স্টাইল করতে হবে আমরা মাথায় কাপড় দিলে স্টাইলটা আর হবে না এই দুনিয়াতে কেন আবার পছন্দ হবে না এই দুনিয়াতে কেন আমরা স্টাইল করি কেন খারাপ ভাববেন এই দুনিয়াতে এত স্টাইল করার আমরা যে আমরা খোলামেলা ভাবে যে ঘোরার চেষ্টা করি যে আমাদের ময়দানের কথা একবার ভাবি না কবরের মধ্যে কি হবে আমাদের এই কথা আমরা ভাবি না এই পর্দা তুমি দুনিয়াতে নারী করে রাখো এই দুনিয়াতে যত হিফাজতে থাকবে আমার নবী মিরাজে গেলে ওই নারীতে জাহান্নামায় জ্বলতে দেখলেন বেশি আমরা এটা শুনেছি এই দুনিয়াতে আমরা যদি পর্দা হয় গরম হয় এই গরমটা তুমি সহ্য করতে পারো না কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ওই যে গরমটা তুমি কেমন করে সহ্য করবে নারী নবীর শব্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কে লিখছে এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহের মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহের বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষের মুখ দেখিতে মানা বেগানা পুরুষকে দেখে পর্দা করে না বেগানা পুরুষকে দেখে পর্দা করে না আজান বলে যে মেয়েরা কাপড় দেয় না মাথা আজান বলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায় আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায় আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায় মাথার ভিতর খাবে খুলে হাসবে শয়তান দুলে দুলে নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে মা আমিনা ও মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে।
শুনুন এবার ছোট্ট একটি মাকে নিয়ে একটি গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। তারপরে ইনশাআল্লাহ আবার আমরা ডুয়েট কণ্ঠে এবং কিছু আপনাদের সম্মুখে আরো বিভিন্ন ধরনের গজল পরিবেশন করে শোনাবো। কেন আপনাদের সব জায়গায় যায় আমাদেরকে বলা হয় যে এই গজল এইরকম গজল এইরকম গজল বলার জন্য, আপনাদের এখানে তো আমরা বুঝতে পারছি না কেন আপনারা কিছু বলছেন না, এবং আমরা যা বলছি আপনারা শুনছেন, ভালো লাগছে কি না লাগছে সেটা আল্লাহ জানে, আপনারা জানেন। যাই হোক শুনতে থাকুন, এইভাবে আমরা আমাদের মতো গুলো দিয়ে যাই। তো পরিবেশন করে শোনাবো কিছু নিত্য নতুন কিছু পুরাতন মিলিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন করে শোনাবো। কেন আমি আমার কমিটির ভাইকে জিজ্ঞেস করলাম দাদা ঠিক আছে, উনি বলে হ্যাঁ ঠিক আছে। তাহলে ঠিক আছে, আর তাহলে আমার আর কিছু বলার দরকার নেই, আমি আমাদের মতো গিয়ে যাই। একটা মা জননীকে নিয়ে একটি গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে অনেক জন ভাই